শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি সুন্দর আকাশ, দেখো আকাশটা একদম নীল, কি সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে। দেখো আমাদের গাছগুলো কত লম্বা লম্বা হয়েছে। দেখো ভেবেছিলাম যে গাছের আগালগুলো কেটে দেব, কিন্তু এরকম মানে কেউ গাছে, এত লম্বা গাছ কেউ গাছে উঠতে চায় না, বলে যে এত লম্বা গাছে ওঠা যাবে না। এখন দেখো তো এত লম্বা গাছ, যদি আগালগুলো হাওয়ায় ভেঙে পড়ে তাহলে তো আমাদের ঘরে মানে ঘরের উপরে ভেঙে পড়বে, কীরকম অবস্থা হবে। ওই দেখো ওই গাছটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদের জলের ট্যাঙ্কির উপরে পড়বে, জলের ট্যাঙ্কিটা নষ্ট হবে। তার জন্য ভাবছিলাম যে আগালগুলো কেটে দিলে ভালো হবে, কিন্তু কেউ এত লম্বা গাছে কেউ উঠতে সাহসই পায় না জানো। আর বাচ্চাদের তো উঠানো যাবে না, এত রিস্ক নিয়ে কাউকে উঠাবো না, ভয় লাগে। দেখো খুব সুন্দর আজকে আকাশ। কালকে রাতে বৃষ্টি হয়েছিল অল্প, আজকে আর হবে না, আজকে ভালোই হয়েছে। আজকে একটু রোদ উঠে আবার কোনো সময় মানে আকাশটা মেঘলা হয়ে যায়, ভালোই লাগে। দেখো বন্ধুরা, আমি এখন একটু যাচ্ছি আমাদের খেতে ছাগলটা দেওয়া আছে, ছাগলটা একটু নাড়িয়ে আসি। এই দেখো ছাগলটা খাচ্ছে, ঘাস খাচ্ছে। আজকে রোদ নেই বেশি। এই দেখো কীরকম আকাশটা, খুব সুন্দর। এরকম থাকলেই ভালো হয়। রোদ থাকলে রোদের মধ্যে দিলে খেতে পারে না, ছায়াতে দিতে হয়। আজকে রোদ নেই, আজকে এখানেই আছে। এই দেখো এখানে বেগুন বেড়েছে। দেখো বেগুন গাছগুলো বেড়েছে কয়দিন হলো, 8-10 দিন হয়েছে। এদিকে দেখো লাইনে লাইনে সুপারি গাছ আছে। অন্যবার এই ক্ষেতটাতে করে, এবার এই ক্ষেতটাতে করেনি, বলছে শাকসবজি করবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো গাছের মৌসুমিগুলো কত বড় হয়েছে। এই দেখো অনেক হয়েছে, আরও অনেক মানে ছোট ছোট যখন ছিল পড়েছে, নিচে পড়ে গেছে। দেখো এখন আছে, ভালোই আছে। ওই দেখো একটা আপেল গাছ, গাছটা কতটুকু হয়েছে দেখো। যখন একদম ছোট ছিল তখন দেখিয়েছিলাম, এখন দেখো কত বড় হয়েছে। এগুলো হলুদ গাছ। এখন ছাগলটাকে ওই পাশে একটু দিয়ে আসবো, এখানে খেয়েছে আর ঘাস নেই। হ্যাঁ এই দেখো একটা সজনা গাছ হয়েছে কত বড়। এটা 2 বছর আগে ডাল গেড়েছিল, এখন দেখো কত বড় গাছ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই পাশে যাই। দেখো এখন ছাগলটা এখানে দিলাম, কারণ ভেবেছিলাম ওই পাশে নিয়ে দিব, কিন্তু ওখানে রোদ। দেখো এখন কি সুন্দর রোদ উঠে গেছে, তাই এখন গাছের ছায়ার মধ্যে দিলাম। রোদের মধ্যে রাখা যাবে না বেশি টাইম, খাওয়া পরে আবার এসে নিয়ে যাব, দুপুরবেলা আবার বাড়িতে নিয়ে যাই।
চলে যাই এখন বাড়িতে। দেখো আমাদের রাস্তাটা কীরকম জঙ্গল হয়েছে, বর্ষার সময় না প্রচুর জঙ্গল হয়, পরিষ্কার করে আবার হয়ে যায়। শুনো, খাচ্ছ তুমি? খাইছো খাইছো ভাত খাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বানছে কে? বানছে দাদা, দাদা বান্ধে রাখছে। তোমার খুলে দেয় না? খুলে দেয় না? ওরে বাবা, নেজ নাড়ায় ভাবছে খুলবো, খুলবো না এখন, পরে পরে। তোমার এখন ছাড়লে তুমি দুষ্টামি করবা, সারা বাড়ি দৌড় দাও। তোমাকে ছাড়া যাবে না, দাদা আমাকে বকা দিবে, বলছে শুনু আজকে বাধা থাক, আজকে শুনুকে ছাড়বো না, শুনু বেশি দুষ্ট হয়ে গেছে। না না থাকো, বুঝছি রে, ছাড়বো না কইছি, দেখ মুখটা বলে না, ছাড়ি ছাড়ি দাও, ছাড়ি ছাড়ি ছাড়ি, কই বেল কই, বেল কই, শুনু ছাড়ি দাও। দেখছি দেখছি দেখছি, ভাবছি ছাড়বো আর মেয়ের নাড়াই দিচ্ছে। তুমি সেই বুঝো, সেই বুঝো আমার টুনটুনি, আমার শুনো, আমার চূর্ণ চূর্ণ নক্কি নক্কি। এখন ভাবতেছে ছেড়ে দেবো, তার জন্য ও চুপচাপ আছে। যখন বেল্ট লাগাতে নেই তখন এতক্ষণে আমাকে একবারে মানে হামলা করে নিত, লাগাতেই দিবে না, লাগাতেই দিবে না। এখন লাগানো আছে, ভাবছে খুলে দেবো, তার জন্য চুপচাপ। বেল খোলার জন্য সেই চুপ করে থাকবি, এখানেই শুয়ে থাকো, এখানে আরাম আছে, ফ্যানের হাওয়া আছে, ঠান্ডা আছে, ঘুমাও। ভাত খাওয়া দাওয়া করছো, এখন ঘুমু দাও, ঘুমু দাও। একটুকু কথা না, দুষ্টামি না একটুকু, মাইক দিব। ভালো তো শুনো, ভালো লক্ষ্মী শুনো আমার, আমার শুনো ভালো। আমি যাই গে, আমি যাই গে, শোনো আমি যাই, আমি যাই গে। পাতাগুলো খা, কত কষ্টে ওদের পাতা পেরে দিই, আর খায় না, একটা খায় আর সবগুলো ফেলে কি অবস্থা করে পুরো বারিন্দা। ওদের এখানে বারান্দায় মানে রাখি, বাড়িতেই রাখি, খেতে টেতে কোথাও নিয়ে যাই না, দৌড়াদৌড়ি করবে, খাবেও না, তার জন্য নিয়ে যাই না। ওই দেখো জল খাচ্ছে, একটা দুটো করে পাতা খায় আর জল খায়। ভাত খেলো, সকাল থেকে কতবার কত কি খাওয়া দিলাম, হাবি জাবি খাবে, কিন্তু ঘাস পাতা এসব দিলে খাবে না। খাও, পাতাগুলো কীভাবে নষ্ট করে। আর পাড়তে কী অসুবিধা হয়, আমাদের গাছগুলো অনেক উঁচুতে, ওগুলোতে মানে ওগুলোর মধ্যে কুটা লাগিয়ে পাড়তে হয়, অনেক উঁচু। আমার ছেলে তো গাছে উঠতে পারে না, পারা হয়। দেখো সকালবেলা পোয়াল কেটে দিয়েছে, পোয়াল তো খাইই নেই, পড়েই আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, আর খাবে না। আমাদের ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, স্নান করা হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন একটু আরাম করব। সোনু নিচে শুয়ে আছে,